দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত কয়েক মাসে 12টি জেলায় ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্ত হাজারো শিশু এখন বাঁচা মরার লড়াইয়ে। মৃত্যু হয়েছে অন্তত 48 শিশুর। তবে চিকিৎসকরা বলছেন টিকা নেওয়ার পরেও অনেক শিশু আক্রান্ত হয়েছে এবং হচ্ছে, যা নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 600 কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল দাবি করেন, গত 8 বছর দেশে হামের টিকা না দেওয়ার কারণেই এই সংকট তৈরি হয়েছে। আমাদের সার্ভিসটা বেটার করে কিভাবে রোগী আটকে রাখা যায় অল্প খরচে। তবে স্বাস্থ্যমন্ত্রীর এই দাবিকে নাকচ করে দিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। অনুসন্ধানে দেখা যায় 2020 ও 21 সালেও দেশে সফলভাবে হাম রুবেলা ক্যাম্পেইন চলেছে, যেখানে 3,60,00,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইপিআই এর তথ্যমতে গত 10 বছর দেশে হামের টিকার হার কখনোই 70 থেকে 81% নিচে নামেনি। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও স্বীকার করেছেন, টিকার নিয়মিত কার্যক্রম কখনোই বন্ধ ছিল না। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এর মধ্যে সোমবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী ফের দাবি করেন, 2018 সালের পর হামের টিকার ক্যাম্পেইন হয়নি। এমন বিতর্কের মধ্যেই সংক্রমণ রুখতে বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবার নিয়মিত রুটিনের বাইরেও অতিরিক্ত টিকা দেওয়া হবে। সাধারণত 9 থেকে 15 মাস বয়সে টিকা দেওয়া হলেও এবারের বিশেষ অভিযানে 6 মাস থেকে 10 বছর বয়সী সকল শিশুকে টিকার আওতায় আনা হবে। আন্তর্জাতিক জোট গ্যাভির সহায়তায় দ্রুতই এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সরকারি তথ্য ও মাঠ পর্যায়ের বাস্তবতার এই টানাপোড়েনের মাঝে সাধারণ মানুষের প্রত্যাশা, দ্রুতই কার্যকর টিকাদানের মাধ্যমে রক্ষা পাবে শিশুদের জীবন। জেনিসিয়া বর্ণা, কালের কণ্ঠ।